বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পানির পাইপের লাইন সংযোগ দিতে হয়। তো এই ভিডিওটি যারা প্রফেশনালি পাইপের কাজ করে তাদের জন্য না, কারণ আমার এই ভিডিও থেকে এমন কোনো স্পেশাল কিছু পাবে না তারা যে এখান থেকে শিখতে পারবে। হ্যাঁ, তারা শিখতে পারবে যারা নতুন পাইপের লাইন সম্পর্কে একেবারেই জানে না, তাদের জন্য এখান থেকে এই ভিডিওর মাধ্যমে তারা আশা করি অনেক কিছু শিখতে পারবে। এটি আমরা এখান থেকে আমরা এদিকে ওই মাথায় পর্যন্ত আমরা এই পাইপটিকে নিয়ে যাব। তো এই পাইপটি নিয়ে যেতে হলে আমরা প্রথমে এখানে একটি নিপল স্থাপন করতে হবে, এটাকে নিপল বলে। তো আমরা এখানে নিপলটা এখানে লাগাবার পর এখান থেকে এলবো দিয়ে আমরা এখানে এলবো দিতে পারি, আবার টিও দিতে পারি। তো আমরা এখান থেকে টি দিয়ে আমরা এটা নিয়ে যাব। তো দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। আমরা নিপলটি লাগিয়ে পরে আমরা এখানে একটি টি সংযোগ দেব। তো আমরা এই পাইপটি হচ্ছে 1.5 ইঞ্চি পাইপ। তো আমরা 1.5 ইঞ্চি পাইপ থেকে আমরা 3-4-5 নিয়ে যাব। তো 3-4-5 হলে আমি এখানে টি নিয়েছি, এটাকে টি বলে। তো এটা হচ্ছে 1.5-3-4 টি বলে এটাকে। তো আমরা এখানে এটা লাগাবো। আমরা এটি হচ্ছে 1 ইঞ্চি পাইপ। তো 1 ইঞ্চি পাইপে আমরা এটাকে ট্যাবলন ট্যাপ দিয়ে মোড়াচ্ছি। পাইপ লাগাতে হলে যে কাজটি করতে হয় সেই কাজটি হচ্ছে প্রথমে গোড়া থেকে শুরু করতে হয়, তারপরে আস্তে আস্তে শেষ করতে হয় আর কি। কিন্তু আপনার ঠিক যদি কোনো কারণে পাইপগুলো খুলতে হয় তাহলে সেই আবার প্রথম থেকে খুলতে হবে। তো এই জন্য এটা একটি অসুবিধা। তো আমরা এই জন্য এখানে একটি ফিটিংস লাগিয়ে নিয়েছি। তো যার কারণে আমরা ইচ্ছা করলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তা আমরা এখান থেকেও সামনের দিকে খুলতে পারবো, অথবা ওদিক থেকেও আমরা এখানে খুলতে পারবো। আগে কিছু পাইপ ছিল, তো ওই পাইপগুলোকে আমরা রিপেয়ার করে আবার এটা সংযোগ দিচ্ছি, যার কারণে ছোটো ছোটো অনেকগুলো টুকরা হয়েছে। তো এগুলো আমরা সংযোগ দিচ্ছি। আমরা এই পর্যন্ত কাজ করেছি। তো আমরা এখান থেকে আমরা প্লাই করে উপরে ওইখানে নিয়ে যাব, ওইখানে ছাদের উপরে নিয়ে যাব। তো এখান থেকে তো সাধারণত এলবো 90 ডিগ্রি হয়ে থাকে। তো আমরা এখান থেকে হচ্ছে এখানে কোণা বরাবর গেছে। তো এটি তো 90 ডিগ্রি নয়, তো এটি হচ্ছে 45 ডিগ্রিতে আছে। তো 45 ডিগ্রিতে হলে আমরা এটি কিভাবে নিয়ে যাব সেই জিনিসটি এখন দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে
নিপলটি লাগিয়ে নিয়েছি। তো নিপলটি লাগার পর এটা হচ্ছে 1 ইঞ্চি পাইপ। তো আমরা বাকিটুকু পাইপ আমরা 3-4-5 দিয়ে নেব। তো এখন আমরা এখানে একটি ফিটিংস এলবো দিতে হবে, সেটা হচ্ছে 1-3-4 এলবো, অর্থাৎ এখানে হচ্ছে 1 ইঞ্চি পাইপ আর এখানে হবে 3-4-5। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এলবোটি লাগিয়ে নিয়েছি। তাহলে দেখুন এটি এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি চলে যাবে। ঠিক আছে, এটি 45 অ্যাঙ্গেলে চলে যাবে। এটি হচ্ছে ঠিক যে এলবো দ্বারা আমরা কীভাবে এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারি। তো আমরা এই পুরো পাইপটা ওখান থেকে এখান পর্যন্ত পুরো পাইপটা আমরা একসাথে জোড়া দেবো। হ্যালো বন্ধুরা, আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে ভ্যান দিয়ে আমরা ওই জায়গাতে পাইপ নিয়ে গেছি। এই পাইপটি সোজাসুজি ওইখানে ওই বরাবর ওইখানে ওই ছাদে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ওই ছাদে এটা যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আসছে। তো আমরা এখান থেকে এখানে এই ছিদ্রটার মাধ্যমে আমরা এটিকে ঢুকাবো। তো আমরা এখানে একটি এলবো ফিট করব। তো এলবোটা হচ্ছে আমরা করব 3/4 থেকে 1 ইঞ্চিতে আমরা নিয়ে যাব। ব্যান্ডটি এখানে লাগাবো। তো আমরা এখন এই অংশে আমরা এই ট্যাপটি লাগিয়ে নেব। আর এখানে একটি নিপল দেব, নিপল দিয়ে এলবো দিয়ে আমরা এটিকে ভিতরের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিয়েছি এবং এটা এলবোর মাধ্যমে এখানে ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখানে এখনও পাইপ সংযোগ দেওয়া হয়নি। তো এটা এই অংশটুকু দেওয়া হবে ঠিক এভাবে এই মাথাটা ভিতরে চলে যাবে, অর্থাৎ এখানে ট্যাপটা লাগবে আর এখানে এটা ফিট হবে এলবোর সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাইপটি দেওয়া হয়েছে, এই অংশটুকু এখানে ট্যাপটা লাগবে, এখান থেকে এটা সংযোগ করবে থেকে এটার সঙ্গে এটা এক মাথা হচ্ছে এখানে। এটা লাগবে হচ্ছে এটার সাথে, এই এলবোটার সাথে এটা লাগবে, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ট্যাপ লাগানোর পরেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখেন পানি এবং ভিতরটা দেখেন। তো বন্ধুরা আশা করি সবটাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অথবা জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন এবং শেয়ার দিতে পারেন। তো সর্বশেষ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।